পরিবার আর বন্ধু এই দুটো যার কাছে থাকে সে কি না করতে পারে। নিজের বন্ধুদের সাথে মিলে বড় থেকে বড় বিপদের সম্মুখীন হওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি একটি অ্যাকশন কমেডি মুভি সনিক দ্য হেজহগ 3-এর ব্যাপারে। এই মুভিটি সনিক ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর মুভি, আর আমিও হাজির হয়েছি সেটারই এক্সপ্লেন নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। জাপানের টোকিও শহরের কাছের একটি আইল্যান্ডের একটি ফ্যাসিলিটিতে সনিকের মতনই দেখতে একটি হেজহগকে বন্দি করে রাখা হয়েছে। সে এই হাই সিকিউরিটির মধ্যে গত 50 বছর ধরে বন্দি আছে অজ্ঞান অবস্থায়। এর নাম শ্যাডো। সেখানের এক গার্ড তার সাথীকে এর ব্যাপারে বলে যে তার ভয় হয় একে দেখে। তখন শ্যাডো একটু একটু জ্ঞানে আসতে লাগে। তার স্মৃতির ঝলক দেখা যায়। সেই ঝলকে শ্যাডো একটি বাচ্চা মেয়ের সাথে বসেছিল। যখন শ্যাডো একটু নড়ে ওঠে আর ধীরে ধীরে সে জ্ঞানে আসছিল, গার্ড চেক করে আর বুঝতে পারে কেউ এই জায়গাটিকে হ্যাক করেছে। আর শ্যাডো যেই চেম্বারে আছে সেটা আনস্টেবিলাইজড হচ্ছে। তখন সিকিউরিটি গার্ড সেখানে পৌঁছে যায় বন্দুক নিয়ে। কিন্তু আমরা যারা সনিককে চিনি তারা তো জানি যে সে কি না করতে পারে, আর তার মতনই পাওয়ারফুল তো হবেই। আর সে তার থেকে অল্প শক্তিশালী হলেও মানুষদের থেকে তো অত্যন্ত ফাস্ট হবেই। শ্যাডো বন্দি থাকা সে কাঁচের চেম্বারটি ভেঙে সেখান থেকে বেরিয়ে এসে এক এক করে সব গার্ডগুলোকে মারতে থাকে। তার স্পিডের কারণে কোনো গার্ডই তাকে আটকাতে সক্ষম হয়নি। তাদেরকে মারার পরে শ্যাডো সে জেল ভেঙে সেখান থেকে বেরিয়ে যায় আর সমুদ্রের জলের ওপর দিয়ে দৌড়ে টোকিও শহরের দিকে চলে যায়। অপরদিকে সনিক নিজের ফ্যামিলির সাথে সামার ভ্যাকেশনে এসেছে। এখন এই পরিবারের সদস্য 2 জন বেড়েছে। আগের পার্টে দেখানো নাকলস আর টেলস এরাও এখন তাদের সাথে বসবাস করছে। তারা 2 জন সহ ম্যাডি আর টম মিলে সনিককে একটা সারপ্রাইজ দেয়, কারণ আজকের দিনেই সনিক পৃথিবীতে এসেছিল ঠিক 1 বছর আগে, তাই তারা সেলিব্রেট করে। এরপরে সনিক আর টম মিলে সনিকের সেই গুহার মধ্যে আসে যেখানে সে আগে থাকতো, কারণ পৃথিবীতে তার পরিচিত কেউ ছিল না। যেদিন সে পৃথিবীতে এসেছিল সে এই গুহার মধ্যে লং ক্লোর একটি পেন্টিং বানিয়েছিল। সময়ের সাথে সাথে সে তাকে যাতে ভুলে না যায় তার জন্য, কারণ সনিক যখন পৃথিবীতে এসেছিল তখন সে অনেক ছোট ছিল। সেই পেন্টিংটা দেখে সনিক একটু ইমোশনাল হয়ে যায়। অপরদিকে টোকিওতে শ্যাডো পৌঁছে গেছে, আর সেখানে গিয়ে সে জানতে পারে 2024 চলছে এখন, মানে 50 বছর ধরে তার কোনো জ্ঞান ছিল না। আর এই 50 বছর ধরে সে ওই চেম্বারে বন্দী ছিল, যার কারণে তার রাগ আরো বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে আরো সৈনিক এসে তাকে ঘিরে নেয়, আর তারা শ্যাডোকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু কোনো মানুষের পক্ষে তাকে আটকানো সম্ভব ছিল না। ওদিকে রাত্রে সনিক তার ফ্যামিলির সাথে অনেক মজা করছিল, আর সেই সময় সেখানে একটি হেলিকপ্টার এসে পড়ে, আর ভেতর থেকে একজন লেডি অফিসার বেরিয়ে আসে, আর তার সাথে তার সাথীরাও। সে জানায় সে হচ্ছে ডিরেক্টর রকওয়েল, আর সে গান নামের একটি অর্গানাইজেশনের হয়ে কাজ করে, যে অর্গানাইজেশনে ওয়াল্টারও কাজ করে। গানের ফুল ফর্ম হচ্ছে গার্ডেন ইউনিট অফ নেশন। এদের কাজ হচ্ছে পুরো পৃথিবীকে সমস্ত রকম থ্রেট থেকে রক্ষা করা। ডিরেক্টর সনিক আর তার গোটা ফ্যামিলিকে টোকিওর ওপর আসা এক বিপদের ব্যাপারে বলে, কিন্তু সেটা জানায় না যে এটার পেছনে শ্যাডো আছে। সে শুধু বলে কমান্ডার ওয়াল্টার সনিক ও তার সাথীদের সাহায্য চেয়েছে। সনিক রাজি হয়ে যায়, আর তারা 3 জন টমি আর ম্যাডিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে টোকিও শহরের উদ্দেশ্যে। যাতে তারা তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারে তাই তারা তাদের সেই ম্যাজিক্যাল রিং ব্যবহার করে, আর পুরো হেলিকপ্টারটিকে টোকিও নিয়ে যায়, আর সেখান থেকে জাম্প করে নিচে নামে। টোকিওর অবস্থা দেখে তারা অবাক। তারা আরো কিছু বুঝতে পারতো ততক্ষণে সেখানে শ্যাডো এসে পৌঁছায়। সনিক শ্যাডোকে দেখে অবাক, কারণ শ্যাডো পুরোপুরি সনিকের মতনই দেখতে, তফাৎ শুধু রঙের। সনিক শ্যাডোকে কথা বলার জন্য ডাকে, যেহেতু তারা মারপিট চায় না, কিন্তু যেহেতু তারা পুলিশের হেলিকপ্টার থেকে এখানে এসেছিল তাই শ্যাডো তাদের সাথে কথা বলতে ইচ্ছুক না, আর তাই সে সেখান থেকে চলে যেতে লাগে। তাকে আটকাতে নাকলস লাফায়, আর সে বলে মার খেলে সবাই কথা শুনবে, কিন্তু নাকলস ও শ্যাডোর শক্তির আগে টিকতে পারে না। এরপর শ্যাডো এক এক করে তাদের 3 জনকে হারিয়ে দেয়, আর তারপর সে সেখান থেকে চলে যায়। তখন তাকে ধরতে সনিক তার পিছু নেয়, আর তাকে বোঝাতে থাকে যে সে যা করছে সেগুলো ঠিক না, কিন্তু শ্যাডো তার কোনো কথা শোনে না। সনিক তাকে আটকাবার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সে অসফল হয়। শ্যাডো সনিককে সেখানে বেঁধে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে টেল আর নাকল সেখানে আসা সনিককে ছাড়ায়, আর তারা 3 জন মিলে একটা রেস্টুরেন্টে যায়। তারা ভেবে পায় না এই নতুন হেজহগটা কে, আর সবাই তার পেছনেই কেন লেগে আছে। তখন সেখানে তাদের সাথে দেখা করার জন্য কমান্ডার ওয়াল্টার্স আসে, এও গানের মেম্বার। সনিক তাকে সেই নতুন হেজহগের ব্যাপারে জিজ্ঞেস করে, যা শুনে ওয়াল্টার বলে যে এর নাম শ্যাডো, আর এ আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে এসেছিল। আসলে সেই সময় একটা উল্কাপিণ্ড এসে পড়েছিল ওকলাহামাতে, আর সেই উল্কাপিণ্ডের ভেতরেই শ্যাডোকে তারা পায়, যার শক্তি অদ্ভুত ছিল। যেমন তুমি এসে পৃথিবীতে ভালোবাসার বন্ধু পেয়েছিলে, শ্যাডো এই সব কিছু পায়নি, সে শুধু পেয়েছিল কষ্ট আর ব্যথা। সায়েন্টিস্ট তার শক্তির সাহায্যে পৃথিবীকে বদলাতে চেয়েছিল, তাই সায়েন্টিস্টরা তার এনার্জিকে কালেক্ট করতে শুরু করে, কিন্তু তার শক্তি এত বেশি ছিল যে একদিন একটা বিস্ফোরণ হয় আর পুরো ল্যাবটি ধ্বংস হয়ে যায়, ফলে বহু মানুষ মারা যায়।
আর তখন সব দোষ পড়ে সায়েন্টিস্টের লিডার প্রফেসরের ওপর, আর তাকে গ্রেপ্তার করা হয়। আর এরপর শ্যাডো আর কোনো কাজের ছিল না, তাই তাকে গভীর নিদ্রায় পাঠিয়ে দেয় ওয়াল্টার্স। আর এরপর 50 বছর পর সে জেগে যায় আর সেই ফ্যাসিলিটি থেকে পালিয়ে যায়। হঠাৎ তখন সেখানে ডক্টর এগম্যানের সেই এগ ড্রোন এসে তাদের উপর নিশানা লাগিয়ে দেয়। তখন এক অজানা লোক মুখে মাস্ক পরে বাইক নিয়ে এসে সেই ড্রোনসগুলোকে ধ্বংস করে দেয়, কিন্তু সেই ড্রোনের হামলাতে কমান্ডার ওয়াল্টার্স গুরুতর আহত হন। সনিক তাকে এই অবস্থায় দেখে তার কাছে যায়, আর তখন কমান্ডার ওয়াল্টার্স তার পকেট থেকে একটা চাবি বের করে সনিকের হাতে দেয় আর বলে এই চাবিটা হচ্ছে অনেক শক্তিশালী অস্ত্রের আর এটিকে সুরক্ষিত রাখতে হবে। আর ওয়াল্টার্স সেখানেই মারা যায়। ততক্ষণে সেখানে গানের মেম্বার পুলিশের সাথে এসে পড়ে, আর তাদের গাড়ির আওয়াজ পেয়ে সনিক, টেল আর নাকলস সেখান থেকে পালিয়ে যায়, কারণ পুরো তথ্য না পাওয়া পর্যন্ত তারা কারোর ওপরই ভরসা করতে পারবে না। এরপর তারা সেই বাইকটার পেছনে নেয়, আর তারা জানতে পারে সেই বাইকটা নিয়ে ডক্টর এগম্যানের অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন এসে তাদের সাহায্য করেছে। সনিক ও বাকিরা ভাবে যে তাহলে এজেন্ট স্টোনই শ্যাডোকে মুক্ত করেছে আর তাদের উপর আক্রমণ করেছে। সেখানে এজেন্ট স্টোন বলে যে এতে তার কোনো হাত নেই, আর এটা সে প্রমাণ করার জন্য তাদের 3 জনকে ডক্টরের কাছে নিয়ে যায়। যখন তারা 3 জন ডক্টরকে দেখে তারা অবাক হয়ে যায়, কারণ ডক্টর বেঁচে আছে আর সে বসে বসে মুভি দেখছে। সনিক ও বাকিরা কেনই বা অবাক হবে না। এর আগে যখন এগম্যানের সাথে তাদের শেষ দেখা হয়েছিল, সেখানে এগম্যান অনেক বড় রোবট নিয়ে অ্যাটাক করেছিল আর সনিক ও বাকিরা তাকে হারায়, আর এতে এগম্যান মারা যায়। সেটা তখন তারা ভেবেছিল, কিন্তু আসলে সেটা না, এগম্যান জীবিত। এজেন্ট স্টোন ডক্টরকে বলে আপনার ড্রোনকেও চুরি করে সেটাকে ব্যবহার করছে, মানে তার মহান আবিষ্কার, মহান টেকনোলজি এখন অন্যের হাতে। তাই সে তাড়াতাড়ি নিজের টেকনোলজি ব্যবহার করে আর তার ড্রোনগুলো কোথায় আছে সেখানকার লোকেশন বের করে নেয়। আর যেই লোকেশন তারা পায় এটা ছিল সেই জায়গা যেখানে 50 বছর আগে শ্যাডোকে রাখা হয়েছিল আর তার এনার্জি কালেক্ট করা হতো। লোকেশন পাওয়ার পর এগম্যান বলে তাদের সেখানে যেতে হবে, আর তখন এজেন্ট স্টোন তার বস এগম্যানকে রেডি করায়। অপরদিকে শ্যাডো সেখানে পৌঁছায় যেখানে সে আগে থাকতো। সেই পুরো জায়গাটি ডিস্ট্রয় হয়ে গেছে। সেখানে ধ্বংসাবশেষের মধ্যে শ্যাডো একটি জুতো পায় আর সেটি তুলে নেয়। এই জুতোটা দেখে তার মনে পড়ে তার অতীতের কথা। 50 বছর আগে যখন শ্যাডোর উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, আর এইসব এক্সপেরিমেন্টের হেড ছিল প্রফেসর গেরাল্ট। আর প্রফেসর যেই ফ্যাসিলিটিতে শ্যাডোকে নিয়ে কাজ করছিল সেখানে তার নাতনি আসে যার নাম মারিয়া। যেদিন সেখানে প্রথম আসে সেদিন তার সাক্ষাৎ হয় ক্যাপ্টেন ওয়াল্টার্সের সাথে। ওয়াল্টার্স তখন ইয়াং ছিল। এখানে মারিয়া প্রথম শ্যাডোকে দেখে যে একটি কাঁচের চেম্বারের ভেতরে ছিল। এখানে শ্যাডোর সাথে তার বন্ধুত্ব হয় আর ধীরে ধীরে তারা অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। এইসব স্মৃতি মনে করতে করতে শ্যাডো এগিয়ে চলে, আর তখন সে সেখানে সেই প্রফেসরকে দেখে। আর তখন সে প্রফেসরকে বলে সেই দিনের ঘটনা সে আজও ভুলতে পারেনি। যা শুনে প্রফেসর বলে এর জন্য তাদেরকে সাজা পেতেই হবে। সেই ফ্যাসিলিটির বাইরে সনিক, টেল, নাকলস, এগম্যান ও এজেন্ট স্টোন পৌঁছে যায় তাদের টেলিপোর্টাল রিং ব্যবহার করে। পুরো টিম সেই ফ্যাসিলিটির ভেতরে প্রবেশ করে, আর তারপর টিম ভাগ করে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় যাতে তারা তাড়াতাড়ি খুঁজে পায় সেই ব্যক্তিকে যে এগম্যানের টেক ইউজ করছিল। তাদের আসার আওয়াজ পেয়ে তাদের উপর আক্রমণ করতে যেত হয়তো, কিন্তু প্রফেসর তাকে থামায়। যেহেতু তারা আলাদা আলাদা হয়ে গেছে তাই এখন শ্যাডো এক এক করে সবাইকে বন্দি বানিয়ে ফেলে। ওদিকে ডক্টর এগম্যান অবশেষে তার সেই এগ ড্রোনগুলো পায়, আর সে সেখানে দেখতে পায় প্রফেসর গেরাল্টকে। আর সে জানতে পারে এই প্রফেসর হচ্ছে তার দাদু, আর তারা একদম একই দেখতে। এখন এগম্যান তার দাদুর টিমে চলে আসে। শ্যাডো সনিক ও বাকিদের বেঁধে রেখেছিল সেখানে সে সনিকের থেকে সেই চাবিটি কেড়ে নেয় আর সেটি প্রফেসরকে দিয়ে দেয়। প্রফেসর সেটি হাতে নেয় আর বলে এমন আরো একটি চাবি আছে, আর এই 2টি চাবি দরকার তার বানানো একটি অস্ত্রকে চালাবার জন্য, যেটি গানের হেডকোয়ার্টারে আছে। এরপর এগম্যান, প্রফেসর আর এজেন্ট স্টোন সেখান থেকে চলে যায়। শ্যাডো সেখান থেকে যাওয়ার আগে সেই পুরো জায়গাটা ধ্বংস করার জন্য একটি ছোট্ট কৃত্রিম ব্ল্যাক হোল বানিয়ে ফেলে। ফলে সেখানের পুরো জায়গাটি ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। তখন কোনো রকমে তারা একটি রিং ব্যবহার করে আর নিজেদেরকে সেখান থেকে বাইরে আনতে সক্ষম হয়। আর তারপর তারা আরেকটি রিং ব্যবহার করে তাদের বাড়ি ফিরে আসে। তাদের বাঁধা অবস্থায় দেখে টম আর ম্যাডি অবাক। এখানে তারা এদের দুজনকেও নিজেদের টিমে নেয় পরবর্তী মিশনের জন্য। টেল তাদের বোঝায় যে কি হয়েছে আর কি করতে হবে তাদের কাছে থাকা একটি চাবি এগম্যান আর প্রফেসরের কাছে আছে এখন, আর তারা দ্বিতীয় চাবি পাক তার আগে সনিক ও বাকিদেরকে সেই চাবিটি নিতে হবে। যেই চাবিটি এখন লন্ডনের অনেক হাই সিকিউরিটির মধ্যে গানের হেডকোয়ার্টারের মধ্যে আছে, আর ওটা যদি এগম্যান পেয়ে যায় তাহলে তাকে আটকানো অসম্ভব হয়ে যাবে। আর তাই তাদেরকে চাবিটি আগে আনতে হবে। আর তাছাড়া দ্বিতীয় চাবিটিও হাই সিকিউরিটির মধ্যে যেহেতু রাখা আছে, তাই সনিক প্ল্যান বানায় যে ম্যাডি আর টম সে অফিসের ভেতরে যাবে আর সার্ভার রুমে গিয়ে একটি পেন ড্রাইভ লাগাবে।
ফলে টেল হেডকোয়ার্টারের চারিদিকে লাগানো এনার্জি সিলটি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবে। আর এই সুযোগে সনিক ভেতরে চলে যাবে। কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ, তাই ম্যাডি বলে আচ্ছা যদি সনিক মাস্টার এমেরাল্ড নিয়ে গোল্ডেন গড মোডে চলে আসে তাহলে তো সবকিছু সহজ হয়ে যাবে, যা শুনে সনিক ও বাকিরা নিষেধ করে। কারণ মাস্টার এমেরাল্ডকে রক্ষা করা তাদের কাজ, আর এই জন্য তারা শপথ নিয়েছে, আর তাই সেটা নিয়ে এমন কাজ করবে না তারা। আর তাছাড়া সেটা নাকলস রেখেছে, আর সে সনিককে সেটা ব্যবহার করতে দেবেই না। তাই পুরনো প্ল্যান অনুযায়ী কাজ হয়। সনিক ও বাকিরা লন্ডনে পৌঁছায়, আর এদিকে লন্ডনে এগম্যান ও তার সাথীরা পৌঁছে গেছে। তারাও সেই চাবিটি নিতে চায়। ওদিকে টম আর ম্যাডি ভেতরে যাওয়ার জন্য টেকনোলজির সাহায্যে নিজেদের রূপ বদলায়। যেমন ম্যাডি তার বোন রেচালের রূপ নেয়, আর টম রেচালের স্বামী রেন্ডালের। যেহেতু বর্তমানে তারা দুইজনও কানের আন্ডারে কাজ করে, তাই তাদের রূপ নিয়ে তারা ভেতরে প্রবেশ করে। কিন্তু যখন ম্যাডি আর টম সেখানে যায় আর পেন ড্রাইভটা লাগায়, তখন তারা দেখতে পায় সেখানে অলরেডি আর একটা পেন ড্রাইভ লাগানো রয়েছে। যেটা দেখার পর সবাই বুঝে যায় ডক্টর এগম্যান তাদের আগেই সেখানে পৌঁছে গেছে। ওদিকে এগম্যান ও তার দাদু সেই চাবির রুমে পৌঁছে যায়, যা শুনে সনিক আর না থেমে দৌড়ে যায় সেই দিকেই। টেল তাকে নিষেধ করে, কারণ সিল্ড পুরোপুরি তারা খুলতে পারেনি। যেহেতু তাদের আগে এগম্যান আর প্রফেসর ভেতরে গেছিল, তাই তারা যখন সিল্ড ডিঅ্যাক্টিভেট করেছিল সেটা অন হতে কিছুক্ষণ টাইম আছে। সেই টাইমের মধ্যে টেলের সাহায্যে সনিকও ভেতরে পৌঁছে যায়, আর সেও গিয়ে পৌঁছায় চাবির রুমে। কিন্তু তখন সেখানে ডিরেক্টর রকওয়েল চলে আসে, আর সনিক সহ দাদু নাতিকেও সেখানে আটকে নেয়। সাথে সাথে সে টম ও ম্যাডিকেও বন্দি করে নেয়। তাদের পুরো আর্মি টিম বন্দুক হাতে সেখানে প্রবেশ করে। তখন তাদের বাঁচাতে সেখানে নাকল সবকিছু ভেঙে চুড়ে এসে উপস্থিত হয়, কিন্তু রকওয়েল চাবিটি নিয়ে চলে যায়। তখন টম নিজের একটি প্ল্যান কাজে লাগায়। সে কমান্ডার ওয়াল্টার্সের রূপ নিয়ে রকওয়েলের সামনে যায়, আর তার কাছ থেকে চাবিটি নেয় আর বাকি ইউনিটকে রেডি করতে বলে। কিন্তু তখন সেখানে শ্যাডো চলে আসে, আর সে তো জানে না যে এ ওয়াল্টার্স না টম। যেহেতু ওয়াল্টার্স তাকে 50 বছর ধরে বন্দি করে রেখেছিল, তাই তার প্রতি তার একটা রাগ ছিল। আর তার হাতে চাবি দেখে সে রেগে তাকে খুব জোর একটি পাঞ্চ করে, আর তার হাত থেকে চাবিটি নিয়ে নেয়। এত জোর আঘাতে টম এখন মৃত্যুশয্যায়। সেখানে সনিক এসে টমের কাছে যায়। টম জ্ঞানে নেই। সনি তাকে জাগানোর চেষ্টা করছে। তাকে এভাবে দেখে শ্যাডোর নিজের কথা মনে পড়ে। এমনভাবেই মারিয়ার কাছে সে বসে কাঁদছিল আর তাকে জাগানোর চেষ্টা করছিল। সেখান থেকে গিয়ে শ্যাডো চাবিটা প্রফেসরকে দিয়ে দেয়, আর তারা সেখানে থাকা সে বড় স্পেসশিপটি অন করে মহাকাশে নিয়ে চলে যায়। এদিকে সনিক অনেক রেগে আছে আর সে দুঃখিত। তারা তাড়াতাড়ি টমকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আর টমের সাথে ম্যাডি চলে যায়। এরপর সনিক ঠিক করে যে শ্যাডোকে সে মেরে ফেলবে, আর তার সাথে তাদের স্পেসশিপটিকেও ধ্বংস করে দেবে। কিন্তু সে নিজের সাধারণ শক্তি দিয়ে এটা করতে পারবে না। শ্যাডো খুব শক্তিশালী, তাই সনিক নাকালের কাছ থেকে মাস্টার এমব্রেড চায়, কিন্তু সে সেটা দিতে মানা করে। এরপর সনিক সেখান থেকে ওয়েডের কাছে যায়, কারণ তার কাছে মাস্টার এমব্রেড রাখা ছিল। সেটা সে ব্যবহার করে আর গোল্ডেন ফর্মে চলে আসে আর উড়ে যায় মহাকাশে। এদিকে শ্যাডো প্রফেসরের কাছে যায়। আসলে প্রফেসর চায় পুরো পৃথিবীকে ধ্বংস করতে। শ্যাডো তাকে জিজ্ঞেস করে যে মারিয়া যদি বেঁচে থাকতো সেও কি এমনটাই চাইতো যে পৃথিবী ধ্বংস হয়ে যাক। প্রফেসর তাকে বলে তুমি কি ভুলে গেছো তারা আমাদের কাছ থেকে মারিয়াকে কেড়ে নিয়েছিল। তখন শ্যাডোর আবার তার অতীতের কথা মনে পড়ে। ধীরে ধীরে প্রফেসর, মারিয়া ও শ্যাডো একটি পরিবার হয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন কিছু লোক আসে আর বলে যে প্রফেসরের কাছ থেকে শ্যাডোকে নিয়ে নেওয়া হবে, আর তার এই এক্সপেরিমেন্টটাকে বন্ধ করতে হবে। আর এই কথাটা যখন প্রফেসর জানতে পারে, সে তার নাতি মারিয়া আর শ্যাডোকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে। তখন সেখানে অনেক আর্মি এসে তাদেরকে ঘিরে নেয়। তারা পালাচ্ছে দেখে এক সৈনিক তাদের গুলি চালাবার চেষ্টা করে, কিন্তু প্রফেসর ছাড়া মারিয়া ও শ্যাডো যেহেতু বাচ্চা, তাই ওয়াল্টার সেই আর্মিকে থামায় যে তারা বাচ্চা, কিন্তু ওপরের অর্ডার, তাই সে গুলি চালিয়ে দেয়। কিন্তু সেই গুলি কাউকে না লেগে পাশের চেম্বারে লাগে, যেখানে শ্যাডোর এনার্জি স্টোর ছিল। ফলে সেখানে এক অনেক বড় বিস্ফোরণ হয়। অনেকেই মারা যায়, সাথে মারিয়াও। এরপর প্রফেসর ও শ্যাডোকে বন্দি করা হয়। প্রফেসরের জেল হয়, আর শ্যাডোকে গভীর নিদ্রায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর শ্যাডো তার এনার্জি দ্বারাই সেই মেশিনটিকে অ্যাক্টিভেটও করে দেয়। আর তারপরে সেখানে সনিক এসে শ্যাডোকে নিয়ে মহাকাশে বেরিয়ে পড়ে। দুজনের মধ্যে তুমুল লড়াই হয়। লড়াইয়ের মধ্যে সনিকের কাছ থেকে মাস্টার এমেরাল্ড আলাদা হয়ে যায়, আর তারপর সেটা তারা দুজন নিয়ে নেয়। ফলে শ্যাডো আর সনিক দুজনে গোল্ডেন ফর্মে চলে আসে, আর আবারও তাদের মধ্যে লড়াই হয়। অবশেষে সনিক শ্যাডোকে হারিয়ে দেয়। শ্যাডো বলে তাকে মেরে ফেলতে, কিন্তু সনিক তাকে মারে না, কারণ তখন তার টমের বলে একটা কথা মনে পড়ে যায় যে তুমি একজন ভালো মানুষ, আর তোমার ভেতরে সে ভালো মানুষটাকে কোনোদিনও মরতে দিও না। এর কারণেই সনিক শ্যাডোকে ছেড়ে দেয়। যা দেখে শ্যাডো তাকে প্রশ্ন করে তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি আমাকে মারলে না কেন? তখন সনিক তার উত্তরে সে একই কথাই বলে যেটা টমের কাছ থেকে সে শুনেছিল। এটা শোনার পর শ্যাডো বুঝতে পারে যে সে ভুল করে এসেছে, তাই তাকে এবার এটা থামাতে হবে। তখন শ্যাডো আর সনিক একসাথে মাস্টার এমেরাল্ড ব্যবহার করে আর চলে যায় স্পেসশিপটিকে ধ্বংস করতে।
এদিকে এগম্যানও বুঝতে পারে তার দাদুর প্ল্যান। এগম্যান চায় পৃথিবীতে রাজত্ব করতে, কিন্তু তার দাদু পুরো পৃথিবীকেই ধ্বংস করতে চায়। ফলে তার সাথে তার দাদুর লড়াই হয়। সেখানে তখন টেল এসে এগম্যানের সাহায্য করে আর তারা প্রফেসরকে মেরে ফেলে। স্পেসশিপ থেকে এদিকে এনার্জি গিয়ে পৃথিবীতে আঘাত করতেই যেত, তখন শ্যাডো আর সনিক গিয়ে পৌঁছায় আর সেটাকে আটকাতে লাগে। তারা কিছুতেই সেটা আটকাতে পারছিল না। তখন স্পেসশিপ থেকে এগম্যান সেই স্পেসশিপের নিশানা অন্যদিকে সরায়। ফলে পৃথিবী তো বেঁচে যায়, কিন্তু চাঁদের নিচের অংশ সেই লেজারের অ্যাটাকের ফলে কেটে 2 ভাগ হয়ে যায়। এখানে সনিক অনেক দুর্বল হয়ে আকাশ থেকে পড়তে শুরু করে। তখন টেল আর নাকল তাকে বাঁচাতে তার পেছনে যায় আর শ্যাডো যায় এগম্যানের কাছে আর বলে এইভাবে এটাকে আটকানো যাবে না, রিঅ্যাক্টর যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আর তাই সে এগম্যানকে রিঅ্যাক্টরটিকে কিছুক্ষণের জন্য স্টেবল রাখতে বলে। আর সে ততক্ষণে পুরো স্পেসশিপটিকে পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। আর প্ল্যান মতো স্পেসশিপটিকে পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে যায় আর সেটা ব্লাস্ট হয়। হয়তো শ্যাডো আর এগম্যান দুজনেই মারা গেছে। এদিকে পৃথিবীতে সনিককেও তার বন্ধুরা সুরক্ষিতভাবে নিয়ে আসে। সাথে সাথে এদিকে টমও এখন অনেকটাই সুস্থ। তারা সবাই মিলে আবার পার্টি করতে শুরু করে। মিড ক্রেডিট সিনে দেখতে পাই রাত্রেবেলায় সনিক একটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল আর সেই সময় কিছু মেকানিক্যাল হেজহগ তার উপর আক্রমণ করে। আর তখন একটা পিঙ্ক কালারের হেজহগ এসে তাকে বাঁচায়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় একটা প্ল্যানেট, এটা পৃথিবীও হতে পারে বা অন্য গ্রহ। সেখানে উল্কাপিণ্ডের মতন কিছু এসে পড়েছে, কিন্তু সেটা আসলে একটা রিং। আর তখন সেখানে 2টো পা দেখা যায়, যেটা কিনা একটা হেজহগের। আর সে সেই রিংটি তুলে নেয়। আর এই হেজহগটি আর কেউ না বরঞ্চ শ্যাডো। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।